ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে পর্ব নম্বর 202 উপস্থাপন করব এবং এই পর্বে আমরা 176 নম্বর আয়াত থেকে 191 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা শুআরা, 26তম সূরা, সূরা শুআরা বা আশ-শুআরা। সূরা শুআরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক কয়েকজন পয়গম্বর বা নবী রাসূলগণ সম্বন্ধে এবং তাদের সম্প্রদায়ের সঙ্গে যে ইন্টারাকশন ঘটনাগুলি আলোচনা করেছেন। এইরূপ আলোচনা সূরা আশ-শুআরার পূর্বেও হয়েছে এবং পরেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো, এই আলোচনাগুলো বারবার করেছেন যাতে যখন পবিত্র কোরআন নাজিল হচ্ছিল তখন যেমন মানুষ শুনতে পারে, সাবধান হতে পারে, এখন যারা কোরআন শরীফ তেলাওয়াত করছে এবং পড়ছে তারাও যেন শুনতে পারে এবং সাবধান হতে পারে। ইতিপূর্বে এই সূরাতেই আমরা সূরা মূসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, সালিহ আলাইহিস সালামের ঘটনা এবং লূত আলাইহিস সালামের ঘটনা আলোচনা হয়েছে। 202 নম্বর পর্বে আমরা শুআয়ব আলাইহিস সালামের ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে কিতাব থেকে তেলাওয়াত করছি এবং বাংলা অর্থ বলছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যেই আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন থেকেও আপনাদের সামনে কিছু উপস্থাপন করি। আমি 200তম পর্ব থেকে অভ্যাস করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মোনাজাত করে এই পর্ব শুরু করতে। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বলাটা সহজ করে দেন এবং আমার বলাটা আপনাদের শোনার জন্য এবং বোঝার জন্য সহজ করে দেন। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول آمنون فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن جنوك لمن الكاذبين فأسق علينا كسافا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم
ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বাংলা অর্থ, যে আয়াতগুলো এখানে বলা হচ্ছে এই আয়াতগুলো ইতিপূর্বকার 5টি আলোচনাতেও ছিল, 4টি আলোচনায় ছিল। নূহ আলাইহিস সালামের সময় বলা হয়েছে, একই প্রকারের মোরলেস একই প্রকারের আয়াত। হুদ আলাইহিস সালামের সময় বলা হয়েছে, সালিহ আলাইহিস সালামের সময় বলা হয়েছে, লূত আলাইহিস সালামের সময় বলা হয়েছে। মোরলেস সিমিলারভাবে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আমরা বাংলা অর্থ বলা শুরু করছি। 176 নম্বর আয়াত, বনবাসীগণ রসুলগণকে অস্বীকার করেছে। এখানে পবিত্র কোরআনের শব্দটি হলো আইকা, বনবাসীগণ, অর্থাৎ কিনা আয়কা বলে গাছপালার ওই ঝাড়ঝোপকে যা জঙ্গলে অবস্থিত, সেখানে যেসব মানুষ বসবাস করতেন তাদের নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন মূসা আলাইহিস সালাম, এবং শুআয়ব আলাইহিস সালামের সেখানে মূসা আলাইহিস সালাম 10 বছর ছিলেন, অথবা তিনি সেখান থেকে হিজরত করে মিশর চলে গিয়েছিলেন। 178 নম্বর আয়াত, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর বিশ্বস্ত রসুল, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো। ইত্তাকুল্লাহ, এটা টিকা 174-এ বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, এর মধ্যে ঈমান এবং আতিউনা এর মধ্যে সমস্ত আমল বা কর্মের ইঙ্গিত আছে। আয়াতটি হচ্ছে এরকম, 179 নম্বর আয়াত, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, মানে ইত্তাকুল্লাহ বলতে বোঝাচ্ছে এখানে ঈমান ইনক্লুডেড, এবং আতিউন এর মধ্যে সমস্ত আমল বা কর্মের দিকে ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ প্রথমে ঈমান আনো অথবা আমার অনুগত্য করো। বোঝা গেল আমল করার পূর্বে ঈমানের অগ্রাধিকার, ঈমান অগ্রাধিকার পাবে। 180 নম্বর আয়াত, এবং আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জাহানের রব। এই একই বাক্য ইতিপূর্ব আলোচিত অন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ছিল, নবী আলাইহিস সালাম সম্বন্ধে ছিল, যে কোনো নবী নবুয়তের দায়িত্ব পালনের বিনিময়ে পারিশ্রমিক নিয়ে দিনাতিপাত করেন নাই। প্রত্যেক পয়গম্বরেই কোনো না কোনো হস্তকর্ম ও পেশা অবলম্বন করেছেন, তা দিয়ে দিনাতিপাত করতেন। এবং এখানে যে আমার প্রতিদান, আগের বার একটি টিকা বলা হচ্ছে যে আমার প্রতিদান তো এতটুকু তোমাদের নিকট থেকে তোমরা ঈমান আনো এবং আমল করো, আর বাকি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জমা আছে। কোন আল্লাহ রাব্বুল আলামিন? কোন রব? যিনি সমগ্র জাহানের প্রতিপালক, রব্বিল আলামিন। তারপরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন কয়েকটা আদেশ বা উপদেশ। 181 নম্বর আয়াত থেকে, মাপ পূর্ণ করো এবং মাপে ঘাটতিকারীদের অন্তর্ভুক্ত হইও না, সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো এবং লোকদের বস্তুসমূহ কম করে দিও না, আর পৃথিবীতে ফ্যাসাদ ছড়িয়ে বেড়াইও না, আর তাকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবী পূর্ববর্তীকেও সৃষ্টি করেছেন। 5টা আদেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন। মাপ পূর্ণ করো, মাপে ঘাটতিকারীদের অন্তর্ভুক্ত হইও না, সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, লোকদেরকে বস্তুসমূহ কম করে দিও না, পৃথিবীতে ফ্যাসাদ ছড়ায় বেড়াইও না, আর তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এই আদেশ নির্দেশগুলো দিয়েছেন শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে। এই আদেশ নির্দেশগুলো শোনার পর সম্প্রদায়ের লোকেরা কি বলল? 185 নম্বর আয়াত, তারা বলল, আপনার উপর জাদুর প্রভাব পড়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করুন, এই একই কথা 153 নম্বর আয়াতে লোকেরা বলছিল সালেহ আলাইহিস সালামকে যে আপনার উপর তো জাদুর প্রভাব পড়েছে। এখানেও শুআয়ব আলাইহিস সালামকেও তার সম্প্রদায়ের লোকেরা বলছে আপনার উপর তো জাদুর প্রভাব পড়েছে, আপনি তো আমাদের মতোই একজন মানুষ,
নিশ্চয়ই আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করি। সুতরাং আমাদের উপর আসমানের কোনো একটা খণ্ড ফেলে দিন যদি আপনি সত্যবাদী হন। মানে হলো যে আপনি আমাদের কোনো একটা শাস্তি আগমনকারী এইগুলো শুনাইতেছেন, তাহলে আপনি সেটা দেখাই দেন। আমাদের উপর আসমানের কোনো একটা খণ্ড ফেলে দিন যদি আপনি সত্যবাদী হন, মানে প্রমাণ দেওয়ার জন্য যে তিনি নবী। শোয়েব আলাইহিস সালাম বললেন, আমার রব তোমাদের কৃতকর্ম সম্পর্কে ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাজিল করছেন, অতঃপর তারা অর্থাৎ শোয়েব আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে অস্বীকার করল। পরে তাদেরকে মেঘ ছায়াচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল। নিশ্চয়ই তা মহাদিবসের শাস্তি ছিল। টিকা নম্বর 187, সেই 187 নম্বর টিকা, তার ব্যাখ্যা হলো এরকম, পেজ 992। এইভাবে যে তাদেরকে 7 দিন যাবৎ অসহনীয় গরমে আক্রান্ত রাখা হয়েছিল। গরমের কারণে কোথাও শান্তি পাচ্ছিল না। 8ম দিনে একটা কালো মেঘ শামিয়ানার আকারে আসমানে আত্মপ্রকাশ করল, যার নিচে ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছিল। শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই ঠান্ডা হাওয়ার এবং ছায়ার নিচে একত্রিত হয়ে গেল শান্তি পাওয়ার জন্য। সবাই যখন একত্রিত হয়ে গেল, তখন সেইখান থেকে মেঘের থেকে পানির বদলে আগুন বর্ষিত হলো এবং সব লোক জ্বলে ছাই হয়ে গেল। এরপরে 191, 199 এবং 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 190 এবং 191-এ, নিশ্চয়ই এতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। আয়াতটি হচ্ছে এরকম, ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। ইতিপূর্বকার যে আলোচনাগুলো করেছি, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেছেন, নিশ্চয়ই এতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। এখানেও আজকের আলোচনাটা এই দুটি আয়াত দিয়ে শেষ হলো। নিশ্চয়ই এতে অবশ্য নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। এই পর্বের আলোচনা 202তম পর্বের আলোচনা শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।